চলে যাবে মার্কেটে, আসো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর ভালোই থাকো। তো ব্যাপারটা হচ্ছে আজকের দিনটা একটু স্পেশাল, তার জন্য ভিডিওটা বানা হচ্ছে, তোমরা দেখতে থাকো। তোমাদেরকে স্পেশাল কিছু দেখাবো, ঠিক আছে? তখন আমি মুখটা ধুইলি, তারপর দেখা হচ্ছে। তো গাইজ, ব্রাশ করা তো হয়ে গেছে, চলে যাবে মার্কেটে, আসো। আমরা কোথায় যাবো? দোকান। দেখতে পাচ্ছ মামার সাথে বিদায় পড়েছি। মামা, আমরা কোথায় যাবো? দোকান যাবো। হ্যাঁ, মামা চকলেট খাবে আজকে, তার জন্য মামা খালি দোকান যেতে হচ্ছে। এই কি লিবে? এদিকে ভালো, কি লিবে? হ্যাঁ, তো গাইস সকাল সকাল দোকানে চপটা নিয়ে নিলাম, যাই ধাসাড়ে মুড়ি দিয়ে মারি দেবো, তারপরে বেরিয়ে পড়বো। তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো। চপ নিয়ে চলে আসছি, আর মামার সাথে গেছিলাম দোকান, তোমরা তো দেখলে। আর মুড়িটা খাই দিয়ে বেরাবো মার্কেট। তো চলো তোমাদেরকে দেখাবো, ভিডিওটা পুরো দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই জানাবে কমেন্ট করে। ভিডিওটা কিছু স্পেশাল হতে চলেছিল, কিন্তু রাহুল কলটা করে বলছে চ মুড়ি আনতে যাবো। মানে কন্টেন্ট আমাকে চেঞ্জ করতে হলো বাধ্য হয়ে, এখন তোমার সঙ্গে যেতে হবে। তো চলো মুড়ি নিয়ে আসি, তারপর তোমাদেরকে মুড়ি খাওয়াবো। তো চলো যাওয়া যাক নাকি? আমি তো ভাবছিলাম তুই মুড়ি কিনবি নাকি। না না, মুড়ি ভাজাবো। আচ্ছা, দেখছি মালটা মুড়ি ভাজাচ্ছে। রাহুল 4 কেজি 800 কত? তো গাইস, মুড়ি ভাজাতে আসি, আমরা চলে গেছিলাম ভিডিও বানাতে। মুড়ি ভাজা কাকা আমাদেরকে ডাকে, বলছে কি রে তোরা মুড়ি ভাজা হয়নি? তো গাইজ, মুড়ি ভাজানো কমপ্লিট, চলো বাজার দিকে যাওয়া যাক। ব্যাপারটা হচ্ছে, এই দিদি আমাদের সঙ্গে দেখা করে বলছে যে মানে হরিগ্রাম সালনিতে একটা নার্সারি স্কুল খুলছে। তো ইংলিশ মিডিয়াম স্কুল, 3 বছর থেকে 7 বছরের কোনো যদি বাচ্চাকে অ্যাডমিশন করানোর থাকে, তাহলে আমাদের সালুনিতে যোগাযোগ করতে পারো। এই যে শিক্ষাবর্ষ 2026 থেকে 27, এই বছর এই নতুন ওপেনিং করা হয়েছে, ঠিক আছে? দিদি কিছু বলবে? আমার বলার বলতে, যদি আপনারা কেউ সামনাসামনি থেকে থাকেন তাহলে অ্যাডমিশন আমাদের স্টার্টিং হয়ে গেছে, আমাদের অফিসে এসে যোগাযোগ করুন, ঠিক আছে? তার জন্য আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বারটা একটু দিয়ে দিন। কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা কেউ যদি ভর্তি করতে চাও তাহলে কন্ট্যাক্ট করবে দিদির সাথে। আর সব থেকে বড় কথা হচ্ছে যেটা একদম সাধ্যের মধ্যে, যে মধ্যবিত্ত পরিবার থেকেও মানে প্রাইভেট স্কুলটা করা হয়েছে, ঠিক আছে? মাংস আজকে দিয়ে দিচ্ছি একদম, ঠিক আছে? তরকারি বাছার জন্য আমি ঘরে বলে দিয়েছি, আমি তরকারি পাতি আনতে পারবো না। আলু বাছা, তরকারি বাছা, এগুলো আমাদের দ্বারা হয় না। চুপচাপ লাও আর চলো। সো গাইস, মার্কেট থেকে ঘুরে আসি, চান টান করে খাওয়া দাওয়া করে চলে এলাম ছাদকে, রোদ পড়ছে। তো দেখতে পাচ্ছ হাতটা বউয়ের মারে হাত ভাঙিয়ে দিয়েছি, যদিও বললে বিশ্বাস হবে না, কারণ কাঁচাড়া খাইছিল। আমি মিথ্যা কথাই বলছি, সবাই বলছে যে মারে ভাঙিয়ে দিয়েছিস, ঠিক আছে? তো এরকম কেউ কেউ করে বলো তো? তো গাইস, চলে এলো মাঠে আসি, দেখছি ইয়ারা পিচ বানাচ্ছে, কারণ ফুটবল খেলার সিজন পার হয়ে গেছে, এবারে ইয়ারা ক্রিকেট খেলবে। তো ক্রিকেট খেলার জন্য ওরা পিচ বানাচ্ছে। তো চলো, আজকের ভিডিওটা এতটাই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের মতন টাটা, বাই বাই।